रहने वाला जात से वही है, वो था, है और रहेगा। हम सब इससे पहले कोई नहीं थे और बाद में कोई नहीं भी रहेंगे। ये ख़त्म। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, এখন দুদিকে বললে সময় নষ্ট, অল্প সময়। এই অল্প সময়ে একটা ছোট্ট কথা বলে পালাবো। শোনাচ্ছিলাম তিনি আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার ইচ্ছা মতো যাব এই সুযোগ তিনি দেন নাই আর দেবেন না। ভাই জলসা শোনা আসল মাকসাদ না, জলসার আসল মাকসাদ হচ্ছে যেটা আমি জানি না ওটা জানবো, যেটা আমি মানতে পারি না ওটা মানার চেষ্টা করব, আর আল্লাহকে রাজি করে দুনিয়া ছেড়ে যাব, বাস এটাই টার্গেট। কথা মতো দেখবেন চল। হাফেজ, কাজী, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির যা কিছু তৈরি হচ্ছি, হাজি গাজী, সবের টার্গেট একটা, যে কোনোভাবে আমার রবকে আমি রাজি করব। প্রেমিক বহু রকমের রং সাজে, টার্গেট কি? পাড়ার লোককে দেখাবে। কথা বলেন, টার্গেট কি? নিজেকে খুব বাহাদুরি করাবে। টার্গেট কি? যে আমার প্রেমিকা আমাকে কোন রঙে দেখলে খুশি হবে সে ঠিক করতে পারে না, তাই কখনো ভাবে ভুরুটা কাটলে মনে হয় পছন্দ হবে, কখন ভাবে নখগুলো যদি ভালো পালিশ করি দেখলে খুশি হবে, কখনো ভাবে যদি আমার মুখে একটা তিল থাকে দেখলে আমার বন্ধু খুশি হবে। তার টার্গেট একটা, যে তার প্রেমিকাকে খুশি করা, বাকি আর কিচ্ছু না। তাই সে বহু রং ঢং করে নিজেকে বানায় যে আসল টার্গেট তার প্রেমিকাকে রাজি করা। হ্যাঁ না? না, ঈমান হলো প্রেম। আজকে হাতে সময় নেই, তবে শর্ট হ্যান্ড বলছি। ঈমান হলো প্রেম, আর মুমিন হলো প্রেমিক, রব হলো তার আসল প্রেমিকা। মুমিনের প্রেমের একটাই টার্গেট, সে কোনোভাবে তার সঙ্গে একটু সম্পর্ক ভালো করবে। তাই কখনো হাজি হয়ে, কখনো মৌলবি হয়ে, কখনো কারি হয়ে, কখনো মুফতি হয়ে, কখনো বড় দাড়ি রেখে, আর কখনো মাথায় পাগড়ি বেঁধে সে একটা সাজে দেখাতে চাচ্ছে যে রব তুই কোন আলোতে খুশি বল, আমি তেমন সাজবো। এর একটাই টার্গেট। সেজন্য মেরে মোহতম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, বাস এর উপরে দুটো কথা শোনাচ্ছিলাম। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না, আর আমার ইচ্ছা মতো যাবে, ইচ্ছা চলবে, জোরে বলেন চলবে না। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, কবর বলছে গোসল করে হাত পা ধুয়ে শুবি চল, ওসব ছাড়, ওখানে চল, ওখানে গেলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? জোরে বলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মুজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলি কবরডাঙ্গা, ক্লিয়ার। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সমান সমান, তখন একটা নাম লাশ। আর ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা, কারণ আগে দেখে দিয়ে এসছে কাঁচা বাঁশ। যদি আমল থাকে তো যাস, আর না হলে যাবার সময় দেখে যাস, আগে বাঁশ পরে লাশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? যদি বলেন আল্লাহ। তিনি আমাদেরকে দুনিয়াতে এনেছেন না আমরা এসেছি? তিনি এনেছেন না আমরা এসেছি? এনেছেন, আমরা আসি নাই। তার মানে আসার সময় আমার ইচ্ছার কোনো দাম ছিল না। এই দুনিয়া ছেড়ে যাবার সময় আমি যাব না, সে নিয়ে যাবে। জোরে বলেন নিয়ে যাবে। তো সে যখন, ঠিক আছে ঠিক আছে, কী হলো
আর জোরে হবে, আর জোরে হবে। আপনি এটাই হবে, বসুন। আপনি কি বলেন? জি। তো তিনি আনার সময় এনেছেন, আমি আসি নাই। আর যাবার সময় আমি যাব না, তিনি নিয়ে যাবেন। তো এসেছি তার ইচ্ছায়, যাব তার ইচ্ছায়। এই দুদিকে আমার ইচ্ছাকে আউট করে তিনি কি বুঝাতে চাইছিলেন? যে তোর ইচ্ছার দাম ছিল না, তোর ইচ্ছার দাম থাকবে না। যদি আমার ইচ্ছায় কিছু করিস তাহলে কিছু পাবি, নিজের ইচ্ছায় করলে কিচ্ছু পাবি। জোরে বলেন। আমি যে দাড়ি দেখেছি নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? ভেবে বলবেন, ফট করে উত্তর দেবেন না। আমি যে জলসা এসেছি নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? বলেন, আমি যে মুসলমানের ছেলে 5 ওয়াক্তের নামাজ পড়ি নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? জোরে বলেন, কার ইচ্ছায়? কার ইচ্ছায়? এটা যে বললেন ভেবে বললেন না উদুম কোম্পানির মতো শুনে বললেন? ছি ছি ছি, আপনি জান্নাতের বাগানে বসে আছেন, ফেরেশতাদের সাথে বসে আছেন, আল্লাহ পাকের রহমতের ছত্র ছায়াতে বসে আছেন, রাসূলের মেহমানখানায় বসে মিথ্যা কথা। নামাজ আপনি আল্লাহর ইচ্ছা পড়েন? আল্লাহর ইচ্ছায় যদি নামাজ হতো, তার ইচ্ছা কি বলেন? একজন হাত তুলে বলেন যে আমি জানি তার ইচ্ছা কি। মাই চ্যালেঞ্জ, ইনশাআল্লাহ আজকের জলসার যতগুলো টাকা এরা দেবে তার দিয়ে দেবো। বলেন। ঘোড়ার ডিম ওটাও জানেন না, আর এরপরে এমন ভাবনার মনে যেন সব উনি জানে আর কেউ জানে না। বলেন আল্লাহর ইচ্ছা কি? ইচ্ছাটাই আমি জানি না, এরপরে বলি যে আমার ইচ্ছা, আল্লাহর ইচ্ছা করছি। আল্লাহর ইচ্ছা ছিল আমার নামটা শুনলে চাষে, চাকরি, ব্যবসায়, বাণিজ্য, কলে, কারখানায়, অফিসে, আদালতে, ঘরে, বাইরে, সুস্থ অসুস্থ যে হালাতেই আছো ওখানে হালাত ছেড়ে ছুটে আমার কাছে এসো। এটা আমার ইচ্ছা, এটা রবের ইচ্ছা। আপনার আমার ইচ্ছা কি? সুস্থ হলে যাব, মন গেলে যাব, ভালো হলে যাব, যখন খুশি তখন যাব, এখন যাই না খানিক পরে যাব। হ্যাঁ না বলেন? সারা জীবন যে ইবাদত করেছেন নিজের ইচ্ছায় ঘোড়ার ডিম পাবেন, ঘোড়ার ডিম পাবেন। কোনো মৌলবি কাটতে পারলে বাকি জীবন তার ঘরে গোয়ালি গরু চড়াবো। সে যদি দয়া করে কিছু দেয় ওটা আলাদা কথা, পাওনাদার হিসেবে আপনি কিচ্ছু পেতে পারেন না। কারণ তিনি শুনেছেন আমার ইচ্ছা হলে ডাকলি ছুটে আসবি, ডাকলি ছুটে আসবি। তাই তিনি শুনিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইআ। যখনই আমি ডাক দিয়েছি, আমার আওয়াজ যখন তোমার কর্ণ গোচরে গেছে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, সঙ্গে সঙ্গে চলে এসো, কাল বিলম্ব করবে না। আধ ঘন্টা পরে জামাত হবে, ভুলে যাও, এখনো টাইম বাকি আছে, দেখবে না। আমি দেখেছি তোমাকে আসতে হবে। রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছে, শুধু ঘড়ির দিকে তাকাবি না। ওয়াজারুল বাইআ, যে জায়গাতে তুমি আছো, মিলওয়ালা মিল ছাড়ো, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি ছাড়ো, কলওয়ালা কল ছাড়ো, কারখানাওয়ালা কারখানা ছাড়ো, সব তুমি ছেড়ে দাও। ওখানে রেখে আমার দিকে মুখটা ঘুরিয়ে নাও, তবে বুঝবো তুমি আমার ইচ্ছাতেই নামাজ পড়ো। বিবি ধমক দিলে ফজরের নামাজ হবে না, ছেলে কাঁদলে আর জোহরের নামাজ হবে না, বান্ধবী চোখ মারলে আসর মাগরিব থাকবে না। থাকবে? কথা বলে পাক্কা নামাজি দেশের লোক নামাজি ছাড়া বলে না। নতুন বিয়াই এসে বলেছে, বিয়াই আমার সঙ্গে নাস্তা করতে হবে, তোমাকে যাওয়া যাবে না। বলে মোলচা আসরটা পড়ে নাও, আমাকে জামাতে পাবে না, মগরিবে জামাতে পাবে না, কারণ আমার বিয়াই এসেছে সখিনা, ওর মন চটানো যাবে না। আল্লাহ তুমি চটে যাও, যাও, আল্লাহ তোমার সঙ্গে সম্পর্ক রাখবো না, এত সুন্দর বিয়ান আর কোনোদিন পাবো না, একটু গায়ে গালা গিয়ে বসি, ওই ছাঁচল
কোথাকার, তোকে ভাবা দরকার ছিল রব যদি পুরুষ না বানাতো, তোর কোলে যদি বাচ্চা না দিত, ও তোকে বিয়ে কোনোদিন করতো না, তোর ছেলে যদি জামাই না হতো, তোকে কাছে কোনোদিন বসাতো না। সব কিছুর মালিককে জোরে বলেন, বিশ্বাস করে কথা বলে না। এই পৃথিবীতে যা কিছু আজ পর্যন্ত হয়েছে কার ইচ্ছায়? জোরে বলেন। এর পরে যা হবে কার ইচ্ছায়? কার ইচ্ছায়? বিশ্বাস আছে? জোরে বলেন। বিশ্বাস আছে? ঘোড়ার ডিম বিশ্বাস আছে? তকদিরে ভালো মন্দর মালিককে, সুখ দুঃখের মালিককে, সব কিছুর মালিককে। জোরে বলেন। সবের মালিক যদি আল্লাহ ছিল, তার ইচ্ছায় হয়েছে আর হবে যদি বিশ্বাস ছিল। মুসলমানের ছেলে আজমিরে কারা যায় বলো? গরু যায় না, কুত্তায় যায়। পাথর চাবড়িতে কারা যায় বলো? বড় বড় কবরডাঙ্গায় কারা যায় বলো? তোমার তো ভাবা দরকার ছিল সব আল্লাহ যা করবে তাই হবে, তার ইচ্ছা না হলে হবে না। তুমি কি করে ইমানটা নষ্ট করলে বলো? ও মুসলমানের ছেলে, কোরআন তুমি কি জানো না? কারণ কোরআন প্রথমে কিয়ামতে জিজ্ঞাসা করবে, আল্লাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। رب জুল জালাল শুনিয়েছে, বিশ্ববাসী শুনে রাখো, সেদিন জাহান্নামের দরবার প্রথম জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কোনো রসুল যায় নাই? কোরআন কি তোমাদের কাছে শোনায় নাই? বলে শুনিয়েছিল মৌলানা, কিন্তু আমরা মনে মনে করতাম যা বলছে বলুক, আমরা কি কম বুঝি, আমরা কি লেখাপড়া জানি না। বলে এখন কি হবে বল? চল তবে তওবা করবো একসঙ্গে, চল। কোরআন ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। বান্দা তওবা করতে তৈরি হবে, আর ফেরেশতারা টুটি ধরে বিড়ালের বাচ্চার মতো টেনে জাহান্নামে ফেলবার বলবে, ওকে ফেল, তওবার গুট সিন্ধু ফেল, আজ তওবা কবুল হবে না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, সারা জীবন যা করছে নিজের ইচ্ছায়। কার ইচ্ছায়? জোরে বলে। আর নিজের ইচ্ছায় আমল করলে কোনো বদলা পাবেন না। আল্লাহ দেয় আলাদা কথা। আমি যা কিছু করেছি সব কার ইচ্ছায়? আমার ইচ্ছায়। একটু আমার ইচ্ছাটা পাল্টাবার চেষ্টা করি, করবেন ইনশাল্লাহ? জোরে বলেন, করবেন ইনশাল্লাহ? আর শুধু ইচ্ছা পাল্টালে হবে না, এখানে ইমানদার শর্ত, দিন শর্ত। কি শর্ত? দিন শর্ত। আর আরবির কায়দা হলো ইজা ফাতা শার্ত ফাতাল মসরুদ। শর্ত যখন পাওয়া যাবে না, মসরুদ পাওয়া যাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য বারবার একই সময় একই চ্যাপ্টারে তিনটা আয়াত শুনিয়েছি আমি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবাল মিনহু। ইসলাম যদি তোমার কাছে পছন্দ না হয়, তুমি জীবনে যা আমল করেছো ওটাও আমার কাছে পছন্দ নয়। বলেন, আমি আর আপনি যা কিছু করেছি দিন সামনে রেখে না নিজের ইচ্ছা মতো বুদ্ধি খাটিয়ে? আমি আপনি জীবনে যা কিছু আমল করেছি সামনে দিন রেখে না নিজের বুদ্ধি খাটিয়ে? তাড়াতাড়ি বলেন। দিন দিনের কথা ভাবার কোনো দরকার নেই। নিজের বুদ্ধি খাটিয়েছি আর চিন্তা করেছি এটা ভালো, এটা করলে ভালো হবে, ওটা আমি আমার বুদ্ধি বিবেক খাটিয়ে চালিয়ে দিয়েছি। হ্যাঁ না বলেন? বলেন, আমি আর আপনি দিন ভালোবাসি, ইসলাম ভালোবাসি? কথা বলেন ভাই। একবার চুপ করে গেলেন কেন? একটু আগে তো আপনাদের আওয়াজ কত সুন্দর বার হচ্ছিল। এই আওয়াজটা একবার বার করেন না যে আমি আপনি দিন ভালোবাসি। হাজি মানে মোহতরম মাদ্রাসা, আর এখানে ওলামা ভর্তি। একটা কথা জিজ্ঞাসা করবো, জিজ্ঞেস করবো, বলেন তো, মানুষ অপরাধ করেছে, শাস্তি দেওয়া দরকার, কিন্তু তাকে পোড়াতে হবে কেন? তাকে জাহান্নামে পোড়াতে হবে কেন? আর কোনো শাস্তি ছিল না? কোনোদিন জিজ্ঞাসা করেছেন সে দক্ষিণ শ্রেণী মাদ্রাসায় যে হুজুর, আল্লাহ তো ঠিক আছে, আল্লাহর কত শাস্তির ব্যবস্থা আছে, তুই পোড়াতে কেন হবে? কেন পোড়াতে হবে? এতটুকু খবর রাখেন না। আল্লাহ আপনাকে আমাকে ইমান নিয়ে, ইসলাম নিয়ে ভাবার তৌফিক দেখ। এটা বলবো না আজকে।
তবে মনটা খুঁটে দিয়ে গেলাম, ঠিক করে রাখেন। এখন শুনিয়ে দিচ্ছি, আমার কাছে ঈমান শর্ত। ঈমান না থাকলে কোনো আমলের দাম নেই। ঈমান না থাকলে আল্লাহ পাক শুনি ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বরং সে লজ্জিত হবে, সে অপমানিত হবে, সে অপমানিত হবে, সে লজ্জিত হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে কিয়ামতের মাঠে লজ্জার হাত থেকে বাঁচার, অপমানের হাত থেকে বাঁচার তৌফিক দান করুন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এবার আমি আর আপনি একবার ভেবে দেখি আমার কাছে দিন ও ঈমান আছে কিনা। আমাকে সবাই দিনদার ভাবে, আমাকে সবাই ইমানদার ভাবে, আমরা সবাই নিজেকে দিনদার ইমানদার মনে করি। একবার আমি নিজে তো ভাবি যে আমার কাছে দিন ও ঈমান আছে কিনা। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটা নমুনা শোনালেন। এটা একটা নমুনা শোনালেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি যালিকা যাফুল ঈমান। যদি অন্যায় দেখো প্রতিবাদ করো, যদি দেখো প্রতিবাদ করলে আমার জন্য অসুবিধা হচ্ছে, পারবো না, তো তাহলে কমপক্ষে মিষ্টি ভাষায় তাকে ঘোরাবার চেষ্টা করো, এই রাস্তা ভালো নয়, ঘোরাবার চেষ্টা করো। যদি দেখো যে মুখ খুলতে পারছি না, তো তাহলে কমপক্ষে মনে মনে ঘৃণা করো, কাজটা মোটেই ঠিক না, আর আমার এখানে থাকাটাও উচিত না, এটা ভেবে ঘৃণা করে উঠে আসলে জানবেন ঈমান কোনো রকমে একটু বেঁচে আছে, কোনো রকমে বেঁচে আছে। কি বলেন জি, আমার আপনার ঈমান কতটা আছে এবার বলেন? কোনো অন্যায় দেখে প্রতিবাদ তো করি নাই, মুখও চালাই নাই, কমপক্ষে ঘৃণা করি, ঘৃণা করি। আমার ঈমান আছে কিনা খুঁজে দেখেন। আপনার আমার কাছে ঈমান আছে কিনা আমি খুঁজে দেখি, কাউকে খুঁজতে হবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বাস এই একটাই নমুনা, এই একটা ছোট্ট কথা বলে দিই, টাইম শেষ। বলেন যে আপনার আমার কাছে খোঁজা দরকার ছিল আমার ভেতরে ঈমান আছে কিনা। ঈমান থাকার আর না থাকার নমুনা কি? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, ভালো কাজ করার পরে মনটা যদি ভরে যায় তাহলে বুঝবেন ঈমান এখনো বাকি আছে। অন্যায় কাজ সামনে এলে যদি ভেতর থেকে আমার বিবেক আমাকে বাধা দেয় তাহলে বুঝবেন ঈমান বাকি আছে। ভালো কাজ করে যদি আপনার লজ্জা লাগে, ভালো কাজ করে যদি আপনার কষ্ট হয়, আর অন্যায় কাজ করে যদি মনটা খুশি হয়, তাহলে কি বুঝবেন ঈমান সলিড আছে। জোরে বলেন, কি বলে সলিড আছে? কি আছে? আছে বলে বুঝতে পারা গেল, জোরে বলেন না, বুঝতে পারা গেল একজন বাপ তার সন্তানকে জন্ম দেওয়ার পরে নিজের মুখের গ্রাস কেটে তিল তিল করে খাইয়ে বড় করেছে, সারা জীবন রিক্সা চালিয়েছে, সারা জীবন ঠেলা ঠেলেছে, সারা জীবন মেহনতের মানে শেষ প্রান্ত পর্যন্ত চলে গেছে, রাত আর দিন দুটো সমান করেছে, আর এখান থেকে পয়সা তুলে ছেলেকে মানুষ করছে। ছেলে MBBS করেছে, FRCS করেছে, ছেলে বিখ্যাত ডক্টরেট হয়েছে। যেদিন ডক্টরেটের সার্টিফিকেট নিয়ে দেশে ফিরেছে, ওই রিক্সাওয়ালা বাপটা মোড়ের মাথায় বসে বুকে হাত বুলুছে আর বলছে, দে আজকে কড়া করে একটা চা দে। বলছে কী ব্যাপার চাচা, আপনি তো লাল চা ছাড়া খান না, আজকে কী ব্যাপার? বলে শোন, সারা জীবন লাল চা খেয়েছি, একটা ভালো কাজ করেছি। বলে কি? বলে ছেলেটাকে মানুষের মতো মানুষ করেছি। বলে কীরকম? বলে পেচ্ছাপ করলে 1.5 ফুট গর্ত হবে, আর সকালে দাঁড়িয়ে থাকলে আমার ছেলেটাকে বৌমা মনে হবে। এটা আপনি খুশি তো? তাহলে আপনি বেঈমানের হেডলাইন আপনার নাম। আপনি জেনে বুঝে আপনার ছেলেকে নবীর দুশমন বানিয়েছেন, ইসলাম থেকে দূরে রেখেছেন, আপনার ছেলেকে পৃথিবীর সবার সঙ্গে পরিচয় করেছেন। যে খোদা আপনার ছেলেকে, যে খোদা আপনার ছেলেকে, যে খোদা আপনার ছেলেকে এই পৃথিবীর এত ডিগ্রি দিয়েছে, আপনি তো সেই খোদার সঙ্গে আপনার ছেলের হয়ে গেছে তো, ছেড়ে দেবো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, এতটুকু শুনিয়ে রাখছি, যদি এমন কাজ করার পরে আমি খুশি হই, আর সত্যি আমি খুশি তো, মোড়ের মাথায় 5 জনকে বলেছি, কি বলেছি? বললেন একটা ছেলে মানুষ করেছি আমি। হ্যাঁ না বলেন? কি জি, এইরকম ছেলে পেলে বাপ গর্বিত কিনা?
যে ছেলেটি 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ পড়ে না, বিসমিল্লাহ বলে জীবনে এক লোকমা খানা খায় নাই, কোনোদিন বিছানায় গিয়ে বিসমিল্লাহ বলে যায় নাই, আর বিছানা থেকে ওঠার সময় আলহামদুলিল্লাহ বলে ওঠে নাই, এরকম একটা ছেলের জন্য আপনি বাপ হয়ে মনটা আপনার ভরেছে তো? হ্যাঁ না বলে? এত বড় অপরাধীকে অপরাধ করতে দেখে আপনার বুকটা যদি ভরে যায়, তাহলে বুঝতে হবে ঈমান মাঠে মারা গেছে, আর বাকি নেই। মনে থাকবেন ইনশাআল্লাহ? বলেন আপনি ভালো কাজে খুশি? বলেন দক্ষিণ সারি মাদ্রাসার সঙ্গে আপনার সম্পর্ক ভালো, আপনি শামসুল সাহেব কবরে চলে গেছে, আল্লাহ তার জান্নাতবাসী করুক, তার সঙ্গে গোলায় গোলায় পীড়িত, তার ছেলেদেরকে কলিজার টুকরো সন্তান মতো ভালোবাসেন, এটা আমি খারাপ বলবো না, ভালো কাজ। কিন্তু কোনোদিন যদি আপনার ওই শামসুল সাহেবের ছেলে বলে চাচা আপনাকে আব্বার মতো সম্মান করি, আর তো আব্বা নেই, আপনাকে আব্বা বলে মনে করি, তো মেহরবানি করে আপনার এই জামাটা খুলে, এরকম একটা জামা আমার বাপের আছে আপনি পরেন, বলেন এই জামাটা পরা ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? কথা বলেন এরা, এই জামাটা পরা ভালো না খারাপ? বলেন। এখানে বোবা হবেন না, কিয়ামতে বোবা হয়ে উঠতে হবে, কোনো শালা আপনার মুখ খোলাতে পারবে না, কোনো বান্দা আপনাকে মুখ খোলাতে পারবে না এখানে চুপ করে বসে থাকলে। এই দালাইল আমার কাছে রেখে তবে এসেছে, এমনি বলি নাই, এখানে মুখ খোলার চেষ্টা করেন। এরকম জামা পরার, এরকম মাথায় পাগড়ি দেওয়া, এরকম রুমাল মাথায় দেওয়া, এটা ভালো না খারাপ? জোরে বলেন। কিন্তু আপনাকে যদি এরকম একটা জামার পরিয়ে দেন, রুমাল মাথায় দিয়ে দেন, আপনি পরে খুশি না নারাজ? বাচ্চা কথা বলবেন, একদম পুরো কথা বলতে বলেন আপনি খুশি না নারাজ? আপনি বাজারে বেরোলে আপনার মাথা উঁচু হবে না, লজ্জায় মাথা নিচু হবে? আপনি খুশি? আপনি পরেছেন জামাটা ঠিক, কিন্তু এই জামাটা পরে আপনি গর্বিত নয়, বরং লজ্জিত। বন্ধু বান্ধবীর সামনে আপনি যেতে পারবেন না, বাড়িতে এই জামা পরে ঢুকতে পারবেন না, আর যদি ঢুকে পড়েন তো লজ্জায় ছুটে আড়াল হবে, জামাটা করার চেষ্টা করবেন। আপনি খুশি না নারাজ? এইরকম পোশাক পরে যদি আপনার লজ্জা লাগে, তো তাহলে বুঝতে হবে আপনি মুনাফিকের খালাতো ভাই, আর ছাড়া কিচ্ছু নাই। কারণ এখন আপনার এই সুন্নতি পোশাকটা পরতে লজ্জা লাগে। এখানে এরকম কেউ নাই, আছে? যদি মানে আছে? আপনার যারা বসে আছে, বিয়ের দিনে কি পরে গিয়েছিলেন? শর্ট প্যান্ট পরে আর গেঞ্জি গায়ে দিয়ে? এই কি পরে গিয়েছিলেন? এক মিনিট, কি পরে গিয়েছিলেন? তখন তো মাথায় পাগড়ি বেশ জুত করে বেঁধেছেন, আর পাঞ্জাবি আর পায়জামা পরে বাবু হয়ে গেছেন। হ্যাঁ না বলেন? যদি বলেন হ্যাঁ না? এই পোশাকটা পরে যখন গিয়েছিলেন, আপনার লজ্জা লেগেছিল না ভালো লেগেছিল? যদি বলেন ভালো লেগেছিল। কিন্তু 3 দিন বাদে যখন আপনি শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছিলেন, ওই পোশাক ছিল? তার মানে আপনি চিটিংবাজ। ওই চিটিংবাজি করে ওটা পরে মেয়েটাকে ঝেড়ে নিয়েছেন, আর পরের দিনে গিয়ে বলেছেন আমি আসলে বিষাক্ত মাল এবার দেখলে। এরকম চিটিংবাজি করে ইমানদারি দেখাচ্ছেন। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিন, বলুন আমিন। আর কোরআন শুনেছে ঈমান নিয়ে মুসলমান হয়ে দেখা দিন, আমি মুসলমান করে পাঠিয়েছি, মুসলমান চাচ্ছি। আল্লাহ আপনাকে ঈমান নিয়ে মুসলমান হয়ে কবরে যাবার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।